করবে না। আমাদের সমাজে কিছু লোক আছে যারা মৌতকে স্বপ্ন ভাবে না। না নাই? যারা এই কথা বলে আমার কাছে মরার সময়ও নেই, এত ব্যস্ত। সমাজের চিত্র দেখলেই তো মনে হয় যে মরবে বইলা ভাবে না। আচ্ছা, এটা বাদ দিলাম, আমাদের সমাজে কিছু বাড়িঘর এরকম আছে, বাহির থেকে দেখলে মনে হয় এখানে বাতাসও বুঝি চেকিং ছাড়া ঢোকে না। বাতাসও চেকিং ছাড়া। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না, তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছে। আমার জন্য তো কোনো বাধা নাই, শুধু বাকি কারা? আহলুস সামাওয়াত। আল্লাহ জমিনে কেউ নাই, আকাশওয়ালারা বাকি। আপনি বলবেন আকাশে কেউ আছে? তাহলে হাদিসের আলোকে দেখা যায় 4 আঙ্গুল জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন, কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সিজদায়। মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়াকফাল, বিমুখ হন না, ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকান না, তরফাতা আইন, চোখের পলক ঝরতে যতটুকু সময় লাগে এতটুকু। পুরো আকাশ ভরা। আল্লাহ বলবে আকাশ খালি করো। তো আকাশ, 7 আকাশ খালি করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে। আরশের নিচে ঝাড়ু দিবে। আরশ কত বড় এটা বলার এখন আর সময় নাই। এতটুকু জানেন, যাদের কাঁধে আরশ, তাদের 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা।